বাংলাদেশ আলহামদুলিল্লাহ গত 20-25 দিনে যেই পরিমাণ সামনে আগাইছে, যদি বন্যা না হইতো হয়তো আলহামদুলিল্লাহ আরো অনেক সফলতা দেখতে পেতেন, ঠিক কিনা বলেন? গত আগামী 5 বছরেও যদি ওরা ক্ষমতায় থাকতো তাহলে এটা ধারে কাছেও যেতে পারতো না। আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইদের জন্য বিমানবন্দরে অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা করা হয়ে গেল। বিমানবন্দরে আগের মতো বিদেশ থেকে আসলে বিদেশে যেতে যে হয়রানি শিকার হওয়া লাগতো, মেট্রিক পাস আনসার কোন রকম ঠেলে ঠুলে 8 পাস করেছে, সে প্রবাসীর ব্যাগ চেক করতেছে, প্রবাসীর পাসপোর্ট চেক করতেছে, কিন্তু পড়তে পারে না। আছে না নাই? ভালো করে নামটা পর্যন্ত বানান পড়তে পারে না। প্রবাসী ভাইদের পাসপোর্ট চেক করতেছে। আলহামদুলিল্লাহ এই সকল হয়রানি থেকে আল্লাহর মেহেরবানিতে আমরা বেঁচে যাব ইনশাআল্লাহ। আল্লাহ শুকরিয়া। তাহলে আল্লাহ বলছেন হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা ধ্বংস হয়ে গেছে, প্রতিপন্ন হয়ে গেছে। আজ আমার কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কথা বলে আছে? যদি তারা আবার বিপ্লবের পর অতি বিপ্লব করতে চায়, আমরাও সেটাকে রুখে দেওয়ার জন্য আরো ভালোভাবে আমরাও প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? যেই সুরতে আসো, যেই পদ্ধতিতে আসো, যেই রূপে তোমরা ফিরো না কেন, তোমাদেরকে মোকাবেলা করার জন্য আগের চাইতে আমরা অনেক শক্তিশালী ইনশাআল্লাহ। হালাকা আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা প্রতিপন্ন হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আজ আমার কোনো ক্ষমতা নাই। আছে ক্ষমতা? আছে ক্ষমতা, কিন্তু এক মাসও তো হয়নি বোধহয়। 4 তারিখের আগ পর্যন্ত ক্ষমতা ছিল, 5 তারিখের আগ পর্যন্ত ক্ষমতা ছিল, কিন্তু মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পুরো ক্ষমতার উপরে গজব নাজিল করেছেন কে? আল্লাহ। হালাকা আন্নি সুলতানিয়া। আমি বলেছিলাম ফেরাউনের উপরে যখন আল্লাহর গজব পড়েছে, ফেরাউন তখনও রাষ্ট্র ক্ষমতায় ছিল। নমরুদের উপর যখন আল্লাহর গজব পড়েছে তখনও নমরুদ ক্ষমতায় ছিল। আবু জাহেলের উপর যখন গজব পড়েছে তখন আবু জাহেল ক্ষমতায় ছিল। তার মানে দুনিয়ার বুকে সমস্ত জালিমদের উপর, যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হন, নারাজ হন, তারা ক্ষমতা ছাড়ার পরে আল্লাহর গজব নাজিল হয় না। ক্ষমতা থাকতে আল্লাহ তাদেরকে অপমান অপদস্থের সাথে দুনিয়া থেকে আযাব গজবের মাধ্যমে বিদায় করে দেয়। আপনারা হতাশ হবেন না যে বন্যা হয়েছে। পৃথিবীর ইতিহাস বলছে যুগে যুগে যত জালিম স্বৈরা শাসকরা দেশ থেকে আযাব গজবের মাধ্যমে বিদায় নিয়েছে, এই জালিমগুলো ক্ষমতা ছাড়ার পরে আল্লাহর পক্ষ থেকে একটা নাড়াচাড়া আসে। কথা কি বুঝাতে পেরেছি? কখনো ভূমিকম্প, কখনো অতিবৃষ্টি, কখনো বন্যা, বিভিন্ন আযাব গজবের মাধ্যমে আল্লাহ পুরো দেশকে একলা নাড়া দেন, যাতে করে এই স্বৈর শাসকের বিদায়ের পরে আগামী দিনে পুরা দেশের সমস্ত মানুষজন আবার নতুন আঙ্গিকে নিজেদেরকে সাজিয়ে তুলতে পারে। জমিন থেকে সকল প্রকার তাদের সমস্ত জুলুমের সমস্ত নাম নিশানা যেন মুছে দেয়। এই জন্য আল্লাহ পানি দিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করতেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পানি দিয়ে পরিষ্কার করতেছেন, ওদের নাম গন্ধ যেন না থাকে। এই মাটির বুকে ওদের যে পাপের যে চিহ্ন আছে সব আল্লাহ ধ্বংস করে দিতেছেন, ধুয়ে মুছে পরিষ্কার করতেছেন। আলহামদুলিল্লাহ কোন? আফগানিস্তানের উপরে যখন আমেরিকার বাহিনী বছরের পর বছর দমন নিপীড়ন করেছে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে শহীদ করেছে, এই জালিমরা যখন বিদায় হয়েছে, লেজ গুটিয়ে পালিয়ে গেছে, আফগানিস্তানে পুরা আফগানিস্তানের মধ্যে একটা ভয়ঙ্কর ভূমিকম্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ মারাও গেছে। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আজ আফগানিস্তান এমন ভাবে বিশ্বের মানচিত্রে দাঁড়িয়েছে, ওদের এখন কোনো ঋণ নাই। আলহামদুলিল্লাহ কোন? ওদের এখন কোনো ঋণ নেওয়ার প্রয়োজন নাই, কারণ আফগানিস্তানে যেখানে হাত দেয় সেখানেই আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেন। আলহামদুলিল্লাহ বলেন। তো আমরাও এরকম একটা বাংলাদেশের জন্য অপেক্ষা করছি ইনশাআল্লাহ। এই বন্যা শুধুমাত্র আমাদের জন্য আযাব হয়ে বন্যা হয়ে আসে নাই, এই বন্যার কারণে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। যা আমরা দেশের সমস্ত মানুষ, দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে একটা জাতি, আমরা যে শক্তিশালী একটা জাতি, এটা প্রমাণ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ
ঠিক কিনা বলেন? আগে ওখান থেকে ত্রাণ পাঠাইলে ধরেন একটা কথা 1500 টন ত্রাণ পাঠাবে, 1500 টন থেকে 10 টন জালিমরা খাইয়া ফেলাই দিত, আর 15 টন নিজেদের দলীয় কর্মী যারা আছে তাদেরকে ভাগ করে দিত, যারা যারা ওইটা করে এদেরকে দিত না। ঠিক কিনা বলেন? তো এখন আগে তো ত্রাণ খাওয়ার প্রতিযোগিতা ছিল, আর এই বছর এই বন্যার কারণে আমরা বুঝতে পেরেছি যে আমরা খাওয়ার জন্য প্রতিযোগী নয়, আমরা এখন দেওয়ার জন্য। কে কত দিবা সবাই মিলে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে দেওয়ার জন্য আমরা এখন তৈরি হয়ে গেছি। কথা বল না কেন? আপনারা দেন নাই? দিচ্ছেন কিনা বলেন? কিন্তু খাওয়ার জন্য প্রতিযোগিতা করছেন? করেন না। তার মানে এই বন্যার কারণে আমরা একটা বিষয় শিখতে পেরেছি যে আগামী দিনে ইনশাআল্লাহ এমন একটা দেশ তৈরি হবে যেই দেশকে গঠন করার জন্য আমরা খাওয়ার প্রতিযোগিতা করব না, আমরা দেওয়ার জন্য, দেশকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে এই বন্যা আমাদেরকে হাসরের ময়দানের, কিয়ামতের ময়দানের আরেকটা চিত্র শিক্ষা দিল। ফেনীর ফুলগাজীতে এমন কোনো দিন ছিল না, মাইকে শুধু এলান করা হতো, ঘোষণা দেওয়া হতো যে পানির মাত্রা এত উপর উঠে গেছে, হে দেশবাসী, এলাকার মানুষ সবাই সবাইকে মাফ করে দেন। বলেছে না? শোনেন না আপনারা? মাইকে ঘোষণা করা হতো আল্লাহর রাস্তায় সবাই সবাইকে মাফ করে দিবেন, আল্লাহর রাস্তায় সবাই সবাইকে মাফ করে দিবেন, কেউ কারো উপরে কোনো রাগ রাখবেন না, অভিযোগ রাখবেন না, সবাই সবাইকে মাফ করে দিবেন। এভাবে প্রত্যেক মসজিদ থেকে ঘোষণা করা হতো। হতো কিনা বলেন? কে কাকে বাঁচাবে? মাল আছে, সম্পদ আছে, টাকা পয়সা আছে, অভাব নাই। বাবা মারা গেছে, মা মারা গেছে, সন্তান মারা গেছে, লাশটা দাফন করার জন্য জায়গা পুরা ফেনী কুমিল্লাতে কোনো জায়গা ছিল না। কলা গাছকে কেটে, কলা গাছ দিয়ে এটা কি বলে, পেলা বানিয়ে তারপরে উপরে সুন্দর করে একটা কাগজে লিখে দিয়েছে, আমার মায়ের লাশটা যদি কেউ পান আল্লাহর রাস্তায় দাফন করে দিয়েন, আমার বাবার লাশটা যদি কেউ পান একটু দাফন করে দিয়েন। যাদেরকে এইভাবে বেলার মধ্যে বাসিয়ে দেওয়া হয়েছে ওদের মতো জায়গা জমি নাই, কেমন? টাকা পয়সা তো নাই। ফেনীতে ত্রাণ দেওয়ার জন্য কয়েকজন ভাই গেছে এক গড়ে, তো ত্রাণ দিতে গিয়ে সেখানে, এটা আমাদের শিক্ষার জন্য বলছি, আজকে উপজেলাতে এরকম একটা ঘটনা ঘটছে। আমারে নিশ্চয় দাওয়াত দিয়েছে, কয়েছে হুজুর আপনিও আসেন, কিন্তু আমি এটা দেখে আমি সরে গেছি, আমার মনের মধ্যে এটা বাধা দিয়েছে। আরে ভাই, 5 কেজি 10 কেজি ওজনের একটা পোটলা কয়জনে ধরা লাগে বলে? কয়জনে ধরা লাগে? আপনি 5 কেজির একটা ত্রাণ দিবেন, 10 কেজির একটা ত্রাণ দিবেন, আপনার প্রতিবেশী বিপদে পড়েছে, পানিতে আটকা পড়েছে, এটা তো আপনি নিজেও একা একা গিয়ে দিতে পারেন। 10-15 জনে গিয়ে এরপরে ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়, আমরা অমুক সংস্থা, আমরা অমুক বাড়ির অমুক এলাকার লোকেরা আমরা ত্রাণ দিতেছি। এটা কি মানবতার সাথে মস্কারি করা না? কথা বলেন। এক মহিলাকে ত্রাণ দিতে গেছে, তো ত্রাণ দিতে গিয়ে মহিলা প্রথম ত্রাণের বস্তাটা ধরছে, 4 দিন পর্যন্ত উপবাস। কয়দিন? 4 দিন উপবাস। ঘরের বাসিন্দাদেরকে ত্রাণ দিতে গেছেন, ওনারা ত্রাণের বস্তাটা ধরেছেন। এরপরে যখন দেখা সব প্রস্তুত, 4-5 জনে গিয়ে বলতেছে যে আমরা একটু ধরি, আপনি আমাদের সাথে দাঁড়ান। বলতেছে আপনাদের ত্রাণ আমাদের লাগবে না। কেন লাগবে না? আপনারা নাকি 4 দিন পর্যন্ত ক্ষুধার্ত। বলতেছেন বাবা, আমাদের অনেক টাকা আছে, আমার সন্তানরা সবাই বিদেশে প্রবাসে আছে, আমাদের ব্যাংক ভরা টাকা আছে, কিন্তু আমরা তো টাকার অভাবে ক্ষুধার্ত ছিলেন না, আমরা পরিস্থিতির কারণে, বন্যার কারণে আমরা ক্ষুধার্ত। সুতরাং তোমরা যদি এভাবে ছবি তুলে আমাদেরকে ত্রাণ দিতে চাও, তোমাদের এই ত্রাণের আমাদের কোনো প্রয়োজন। আজকে সারা দেশে আমরা অনেকে দল কারা হয়ে গেছে। আমি যেই দলই করি না কেন, আমি যেই সামাজিক সংগঠন করি না কেন, আমি যে ব্যক্তি হই না কেন, আমরা হুজুর হই আর যা হই না কেন, 5 কেজি 10 কেজি ওজনের একটা পোটলা নিয়ে, 2 কেজি মুড়ির একটা ব্যাগ নিয়ে 10-12 জনে মিলে দাঁড়ায়া এরপরে আমরা ছবি তুলে পোস্ট করতেছি। আছে না নাই? আল্লাহর রাস্তায় এগুলো করবেন না। আমরা কার জন্য করি বলেন? আমরা কার জন্য করি? আল্লাহর জন্য করি। আমিও তো 25,000 টাকা উঠাইছি। আপনারা দেখছেন আমি ফেসবুকে পোস্ট করার পরে এত বেশি চাপাচাপি করি নাই। তা আমিও তো 25,000 টাকা দিয়ে অন্তত 50 ব্যাগ খাবার তৈরি করতে পারতাম না? কিন্তু আমি আল্লাহর কোরআন থেকে ওই শিক্ষাটা নিয়েছি। আমার রাসূলের শিক্ষা হলো, যদি তুমি আল্লাহর জন্য, আমার যে ভাইয়েরা দিয়েছে ওরাও আমার গোপনে দিয়েছে, আমিও গোপনে গোপনে মানুষের কাছে পৌঁছাইয়া দিয়েছি।
তা আমি যদি এভাবে ফেসবুকে পোস্ট করতাম, হয়তো আপনারা আমার বলতেন হুজুর অনেক বড় দানশীল, অনেক বড় আল্লাহওয়ালা, উনি অনেক ভাইরাল হুজুর, এটা বাহাবা দিতেন। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমাকে বাঁশ খাইতে হইতো বড় করি। এগুলো করবেন আর কখনো? যা করবেন, দান করবেন, সদকা করবেন, কার খুশির জন্য? আপনি ত্রাণের বস্তা ছবি উঠান, তবে যারে ত্রাণ দিতেছেন তারে দাঁড় করাইয়া ছবি তুলবেন না আল্লাহর রাস্তায়। ঠেলাঠেলি করতেছে হাত ধরার জন্য, তো বস্তা না লাগুর ফাইলে একজনে আরেকজনের কান্দে হাত দিল বুঝাতে আমিও এটার লগে শরিক আছি। বুঝাইতে পারি না। বস্তা একটা দিতেছে, 5 কেজি 10 কেজির একটা ব্যাগ দিতেছে। এখন লোক বেশি হওয়ার কারণে ব্যাগ ধরার সুযোগ পাই না, তো কি করে শেষ পর্যন্ত একজন আরেকজনের কান্দে হাত দিয়ে বুঝাই যে আমিও এই 5 কেজির সাথে শরিক আছি, আমিও এই 10 কেজির সাথে শরিক আছি। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। আমি যেটা বুঝাতে চেয়েছিলাম, আল্লাহ বলছেন হালাকা আন্নি সুলতানিয়া, আজ আমার সব ক্ষমতা, আমার সব দাপট ধ্বংস হয়ে গেছে, কিছুই তো আমার কাজে লাগলো না। লাগবে ভাই বলে লাগবে? আমরা বিগত 17 বছরের ইতিহাস থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, আমরা যেন সবক গ্রহণ করে আগামী বছরগুলোতে আমরা যেন নতুন আঙ্গিকে আমরা যেন আমাদের দেশটাকে সাজাতে পারি, আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, আমরা যেন দেশের কল্যাণে কাজ করতে পারি, আমরা যেন সমাজের কল্যাণে কাজ করতে পারি। আল্লাহ আমাদেরকে সবাইকে হিংসা, বিদ্বেষ, মতাদর্শ ভুলে গিয়ে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, আমরা যেন একটা সুন্দর একটা দেশ দেখতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। খুজুহু ফাগুল্লুহু, এরপর আল্লাহ বলছেন এদেরকে ধরো, গ্রেফতার করো, পাকড়াও করো, আর ফাগুল্লুহু, এদের গলার মধ্যে রশি বেড়ি, এদের গলার মধ্যে বেড়ি পরিয়ে দাও, রশি লাগাইয়া দাও। ওরা এতদিন পর্যন্ত আল্লাহর বান্দাদেরকে ফাঁসি দেওয়ার জন্য বিদেশ থেকে রশি এনেছে, আনে নাই? আনছে কিনা বলেন? বিদেশ থেকে রশি এনে আল্লাহর বান্দাদেরকে ফাঁসি দিয়েছে। সুতরাং এই জালিমদেরকে খুজুহু, ধরো। কি করো? ওরা যেন বাংলাদেশের সীমানা অতিক্রম করতে না পারে, ওদেরকে ধরো। ওরা দেশের দুশ্মন, ওরা জাতির দুশ্মন, ওরা যেন পালিয়ে যেতে না পারে, ওদেরকে পাকড়াও করো, ধরে ফেলো। আর ফাগুল্লুহু, ওদের গলার মধ্যে রশি লাগাও। কার কথা? কার কথা? আপনি টাকা পয়সা দিয়ে বাংলাদেশের বর্ডার ক্রস করতে পারবেন, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে থেকে পালাবার কোনো সুযোগ আছে? আছে কোনো সুযোগ? না, কোনো সুযোগ নাই। সময় তো ভাইয়েরা আমার, এই পর্যন্ত যা বুঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে, সেটা হচ্ছে ক্ষমতা, জনবল, অস্ত্রশস্ত্র, টাকা পয়সা, যখনই আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, আপনার জুলুমের মাত্রা যখন অতিরঞ্জিত হয়ে যাবে, যখন মানুষ আপনার উপরে নারাজ হয়ে যাবে, আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে যাবেন, ঠিক ওই মুহূর্তে আপনার এই জনবল, টাকা পয়সা, ধন দৌলত কোনো কাজে। আর আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ বলেছেন ধ্বংস একদিন না একদিন। দেখেন হালাকা আন্নি সুলতানিয়া, আপনি যত কিছু করেন না কেন, আল্লাহ বলছেন ওয়ায়ামুদ্দুহুম তুগিয়ানিহিম ইয়ামাহুন লিনানজুরাকুম কাইফা তা'মালুন। তুমি মনে করো না যে আমি তোমারে ছেড়ে দিয়েছি, আমি কিছু দেখি না, আমি দেখতে পাই না, আমি বুঝি না, আমি খবর রাখি না, বান্দা এমনটা মনে করো না। আমি তোমার গলার মধ্যে রশি লাগিয়ে দিয়েছি, ঘুরতে থাকো, ঘুরতে থাকো। আর কতটুকু ঘুরতে পারো? আমি আল্লাহ যখন তোমার শের ঘুরে যাবে, যখন সীমানা অতিক্রম করে ফেলবে, এমন জোরে টান দিব তোমাকে আর কেউ উদ্ধার করতে। তার মানে বোঝা গেল জালিমরা যত জুলুমি করুক না কেন, একদিন এটার শেষ। এ কথা বলেন, জুলুম যতই করুক না কেন একদিন শেষ। আমরা কি একবারও চিন্তা করছি যে এত তাড়াতাড়ি জালিমের পতন হবে? বলেন, চিন্তা করছি কখনো? চিন্তা করি নাই। ওই যে গোলাম মাওলা রনি সাহেব আর আন্দালিব রহমান পার্থ একটা সাক্ষাৎকারে বলেছে, এই ছাত্ররা মনে হচ্ছে তো এক একটা আবাবিল পাখি। আল্লাহ তাআলা কাবাগরকে উদ্ধার করেছেন, রক্ষা করেছেন আবাবিল পাখি দিয়ে। পুলিশ বলছে, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন, পুলিশ সরাসরি আপনারা দেখছেন যে স্যার গুলি করি একটা, যায়ও একটা, এটাই সমস্যা, এটাই নাকি
মানে তার কথা হচ্ছে এক গুলিতে 10টা মরে না কেন, আর গুলি করলে বাকিরা পালায় যায় না কেন, স্যার একটা মারি কিন্তু বাকিরা সবাই ঝাঁপিয়ে পড়ে, এটাই সমস্যা। তার মানে বোঝা গেল এরা শুধু ছাত্র ছিল না, আল্লাহ এদের ভিতরে আবাবিলের সেই ঈমান দান করেছেন। সুবহানাল্লাহ। ওরা কল্পনাও করতে পারে না যে এই ছোট্ট বাহিনী দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা থেকে অপমান অপদস্থের সাথে বিদায় করবেন, আমরা তো কল্পনা করিনি। তার মানে বোঝা গেল জুলুম যতই করেন না কেন, বাহিনী যতই সাজান না কেন, সাজাইছে না কেন, গজব যখন এসে গেছে ক্ষমতা তখন শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? অতএব আসুন এই বন্যার মাধ্যমে আমাদের যে একাত্মতা, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বের যেই আমরা একটা চিত্র দেখতে পেয়েছি, আগামী দিনে যেন আমাদের এই ভ্রাতৃত্বের এই ঐক্যটা যেন ঠিক থাকে। আপনারা সবাই একমত নাকি দ্বিমত? একমত নাকি দ্বিমত? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, সবার অন্তরটাকে কোরআনের নূর দিয়ে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উদারতা, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে যেন পরিপূর্ণ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদ রাখুন। যে বন্যার কারণে ক্ষতি হয়েছে আমার দেশে, আল্লাহ তাআলা যেন এই 1.5 কোটি মানুষকে আল্লাহ তাআলা যেন আগের চাইতে সুন্দর একটা পরিবেশে আসার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমরা সকল উপদেষ্টাদের জন্য দোয়া করি, আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য দোয়া করি, সবাই যেন শান্তিপূর্ণভাবে দেশের তরে কাজ করার জন্য আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, কোরআনুল কারীমের 29 নম্বর পারার 69 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরাতুল হাক্কাহ। আবার বলছি, 29 নম্বর পারার 69 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে আল হাক্কাহ। বলেন কোন সূরা? আবার বলেন, সূরাতুল হাক্কাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে এমন কতগুলো আয়াত নাযিল করেছেন তৎকালীন কাফেরদের ব্যাপারে, কিন্তু সে আয়াতগুলো সেখানে সীমাবদ্ধ থাকেন নাই। কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের এই আয়াত জীবন্ত মুজিজা হিসাবে, জীবন্ত উপদেশদাতা হিসাবে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। সুবহানাল্লাহ। এই সূর্য যতদিন থাকবে, চন্দ্র যতদিন থাকবে, আলো বাতাস যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, আল্লাহর কোরআনের এই আয়াতগুলো ততদিন থাকবে। এই আয়াতের শিক্ষা, এই আয়াতের বাস্তবতা কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ফেরাউনের কথা বলেছেন, নমরুদের কথা বলেছেন, আবু জাহেলের কথা বলেছেন। তারা কি, নমরুদ কি এখন পৃথিবীতে আছে? নমরুদ নাই, ফেরাউনও নাই, আবু জাহেলও। তো যেহেতু আবু জাহেল নাই, নমরুদ নাই, ফেরাউন নাই, তাহলে তো আয়াতগুলোর দরকার ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন না। আমরা মনে করি, কিছু মানুষ, অযোগ্য মানুষেরা মনে করি, জ্ঞানহীন মানুষেরা মনে করি আয়াতের প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ বলছেন অবশ্যই আছে। এই জন্য নমরুদ চলে যাবে, ফেরাউন চলে যাবে, আবু জাহেল চলে যাবে, কিন্তু তাদের সুন্নত, তাদের আদর্শ বাস্তবায়ন করার মতো, আদর্শ কায়েম করার জন্য এমন কিছু মানুষ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। আর তারা যেন এই কোরআন থেকে এই আয়াতগুলোকে অধ্যয়ন করে, স্টাডি করে, রিসার্চ করে, গবেষণা করে এখান থেকে যেন শিক্ষা নিতে পারে যে না, স্বৈরনীতি অবলম্বন করা যাবে না, জুলুমের পথ অবলম্বন করা যাবে না। যদি করি তাহলে আমাদের দাদা ফেরাউন, নমরুদ, আবু জাহেলের যে অবস্থা হয়েছে আমাদেরও। মূলত কোরআনটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের জন্য উপদেশ বাণী হিসাবে। কি হিসাবে? কোরআনুল কারীমের প্রায় 55টা নাম আছে। কয়টা নাম? 55টা নামের মধ্যে একটা নাম হচ্ছে আল ওয়াজু। ওয়াজ, ওয়াজ শব্দের অর্থ হচ্ছে উপদেশ। ওয়াজ মানে কি? উপদেশ। অর্থাৎ দুনিয়ার যে কোনো মানুষই আল্লাহর কোরআনের কাছ থেকে উপদেশ নিতে আসলে আল্লাহর কোরআন তাকে সরাসরি হেদায়েতের রাস্তা, জান্নাতের রাস্তা দেখাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি সবাই হেদায়েত পেতে চাই না? আমরা কি সবাই জান্নাতে যেতে চাই না? আল্লাহ তাআলা আমাদের জন্য এই কোরআনকে লাইট হিসাবে, আলোকবর্তী হিসাবে কবুল করুন। সকলে বলি আমিন। তো আসুন আল্লাহ কি বলেছেন এখানে। আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর পারার 69 নম্বর সূরা সূরাতুল হাক্কার 29 নম্বর 30 এবং 31 নম্বর আয়াতে কারিমার মধ্যে যেই তো কথাটুকু বলেছেন সেটা হলো এই, মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া। মাল মানে সম্পদ, মাল মানে টাকা পয়সা, মাল মানে জায়গা জমি, মাল মানে সন্তান সন্ততি। বুঝা যায় কথা? আরবিতে বলা হয় মাল, বাংলাতে বলা হয় সম্পদ। বলেন বাংলাতে কি বলে, আরবিতে কি বলে? তাহলে মাল শব্দটা কোরআনের শব্দ। কিসের শব্দ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন দুনিয়ার জালিমগুলো কিয়ামতের দিন আফসোস করবে, হতাশ হয়ে গিয়ে বলবে, আল্লাহ দুনিয়াতে আমার কত কোটি কোটি টাকা ছিল, আমার কত লক্ষ লক্ষ কর্মী ছিল, আমার ডানে বামে কত হাজার হাজার বাহিনীর লোকেরা নিরাপত্তা দিত, আমার ব্যাংক ভরা টাকা ছিল, আমার সম্পদে ভরা, সম্পদের কোনো অভাব ছিল না। কিন্তু আজ এই হাসরের ময়দানে, আজ এই আদালতে, আজ এই কিয়ামতের ময়দানে আমার কোনো সম্পদ আমার কোনো কাজে আসলো না, আমার কোনো টাকা পয়সা আমার কোনো কাজে আসলো না, আমার কোনো কর্মী আমার কোনো কাজে আসলো না, আমার কোনো পাহারাদার আমার কোনো কাজে আসলো না। মা আগুনা আন্নি মালিয়া, আমার কোনো সম্পদ আমার কোনো কাজে আসলো না। কিয়ামতের দিন প্রত্যেকটি জালিম আফসোস করে বলবে, আপনারা বলুন আল্লাহ তো এটা বলেছেন ১৫০০ বছর আগে, ১৫০০ বছর পরে কিয়ামতের দিনের জন্য অপেক্ষা করা লাগে নাই, দুনিয়াতে থাকতেই আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমাদেরকে দেখাইয়া দিয়েছেন। দেখেন না আপনারা, এটা তো আল্লাহ বলেছেন কিয়ামত দিবসের কথা। জালিমরা, অপরাধীরা সেদিন বলবে আমার কোনো সম্পদ আমার কোনো কাজে আসলো না। এটা বলেছেন আল্লাহ কিয়ামত দিবসের চিত্র, জালিমদের কথা বলেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা লাগে নাই, হাসরের মাঠ পর্যন্ত অপেক্ষা করা লাগে নাই, দুনিয়াতে থাকতেই আমরা এটা দেখতে পাচ্ছি। নাকি দেখেন? বিচারপতি শামসুদ্দিন মানিক লানাতুল্লাহি আলাইহি, সকলে বলুন আমিন। বিচারপতি শামসুদ্দিন মানিক লানাতুল্লাহি আলাইহি, লানাতুল্লাহি আলাইহি, এই লোকটা গর্ব করে অহংকার করে বলেছে আমি অমুক হুজুরকে ফাঁসি দিয়েছি, অহংকার করে বলেছে কিনা বলেন? ভিন্ন মতাদর্শী, বিরোধী মতাদর্শের মানুষগুলোকে নির্বিচারে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলাইয়া তার রায়ের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যাবজ্জীবন বছরের পর বছর ভিতরে রাখা হয়েছিল। আল্লাহর গজব তার উপরে দুনিয়াতে থাকতে এমন ভাবে পড়েছে, ৭৬ লক্ষ টাকা দিয়েছে বাঁচার জন্য, শুধু একটু বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়ার বর্ডার রেখে আসবে। যাদেরকে টাকা দিয়েছে তারা টাকা নিয়ে ইন্ডিয়ার বর্ডারের ভিতরে নিয়ে টাকা পয়সা সব মেরে দিয়ে এবার বলতেছে তোর মতো মুনাফিক ইন্ডিয়াতে জায়গা নাই, তোর বাংলাদেশে তুই ঢুকি থাক। শেষ পর্যন্ত সিলেটের এক জায়গায় কলা পাতা বিছায়া, ৫-৬টা কলা পাতা কেটে বিছায়া সেখানে পাগলের মতো শুয়ে আছে। কি আশ্চর্যের বিষয়, এক দরবেশ বাবা দাড়ি সেটে বাঁচার চেষ্টা করেছে, বাঁচতে পেরেছে? কথা বল না কেন? দেখেন, আমরা কিন্তু আয়াত তেলাওয়াত করেছি পরকালের, হাসরের ময়দানে কি হবে জালিমদের, কিন্তু আমরা পরকালে হাসরের ময়দান পর্যন্ত যাওয়া, আমাদের বাংলাদেশটাই যেন একটা এখন পরকাল হয়ে গেছে, ঠিক কিনা বলে? বাংলাদেশের সমস্ত জালিমদের জন্য বাংলার ২৪,০০০, বাংলাদেশের ৫৬,০০০ বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি হারাম হয়ে গেছে। ওরা আজকে পালাতে চাইলো, কতক্ষণ পালাতে চাইলো, লুকাতে চাইলো, লুকাতে পারে না। একজনের দরবেশ বাবা দাড়ি সেটে, যিনি যারে প্রথমত 10 দিনের ইতিকাফ দেওয়া হয়েছে,
কয় দিনের ইতিকাফ? 10 দিনের ইতিকাফ দেওয়ার পরে কিছু আমলনামা তথ্য বাইর হইছে, বুঝছেন তো বিষয়টা? তা আলহামদুলিল্লাহ আবার দিছে। দরবেশ বাবা দাড়ি সেটাও বাঁচতে পারে নাই। আবার আরেক বাবা সারাটা জীবন দাড়ির বিরোধিতা করেছে, দাড়িওয়ালাদেরকে ফাঁসি দিয়েছে, দাড়িওয়ালাদের বিরুদ্ধে কটাক্ষ করেছে, শেষ পর্যন্ত বাঁচতে গিয়ে দাড়ি রেখেছে, দাড়ি রেখেও তো সে বাঁচতে পারে নাই, ঠিক কিনা? আবার কেউ কেউ বোরকাও গায়ে দিয়েছে। বিগত 17টা বছর পর্যন্ত বোরকাওয়ালাদেরকে নিষিদ্ধ করেছে। কলেজ ভার্সিটিতে কোনো মেয়েরা বোরকা গায়ে দিয়ে ঢুকতে পারে নাই, বোরকাওয়ালাদের বিরোধিতা করেছে। তারা বলেছে ভবিষ্যতে কোনো বোরকা থাকবে না। শেষ পর্যন্ত বাঁচতে গিয়ে নিষিদ্ধ বোরকা পর্যন্ত তারা গায়ে দিয়েছে, কিন্তু বাঁচতে তো তারা পারে নাই। পেরেছে? আবার কেউ কেউ নিজের স্ত্রীর প্লাজো পরিধান করে, 3 পিস পরিধান করে পালাবার চেষ্টা করেছে, কিন্তু পালাতে পারে নাই। তার কারণগুলো আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, হে জিন এবং মানুষেরা। হ্যাঁ, আনিস, আমি ভুলে গেছি আয়াতটা, একটু পুরো বলে দেন। ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কার কথা? তোমরা যদি সক্ষম হও, তোমাদের যদি সামর্থ্য থাকে, তাহলে তোমরা আমার এই জমিনের রাজত্বের সীমানার বাইরে চলে যাও। তোমরা পালিয়ে যদি বেড়াতে চাও, পালাতে পারবে না, কারণ যেদিকে যাও না কেন সেখানে আমি আল্লাহর ক্ষমতা আছে না? আছে না? নাই? পালাতে চাইলেও। এখন ওরা যদি গাছের সাথে, গাছের আড়ালে লুকাতে চায়, গাছকেও তারা গোয়েন্দা মনে করে যে আরে গাছের যেটার সাথে দাঁড়াইছি, হেলান দিয়ে দাঁড়াইছি, মনে হচ্ছে যেন এটাই আমার দড়ি দিতেছে, ঠিক কিনা বলেন? জঙ্গলে গেলে মনে হচ্ছে যেন সকল গাছগুলো তার বিরুদ্ধে তথ্য দিতেছে যে স্যার এখন এখানে আছে, বাগানে আছে, আসেন তাড়াতাড়ি। আছে না? নেই? আছে না? নাই? বিচারপতি মানিকের বোধহয় টাকা পয়সা নাই, কেমন কথা বলে? তার ছেলে মেয়ে নাই? এতদিন পর্যন্ত তারে পাহারা দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য তো কোনো বাহিনী ছিল না? ছিল কিনা বলেন? তার তো একটা শক্তিশালী দল ছিল না? ছিল। কিন্তু এমন অবস্থায়, এমন অপমান অপদস্থ অবস্থায় দেখেছি তারে, যেটা কল্পনাও সব থাকার পরেও আজকে তার কিছুই নাই। বিষয়টা একটু চিন্তা করে দেখেন। বিগত 17 বছরে বিরোধী মতাদর্শের যত মানুষগুলোকে হত্যা করেছে, আল্লাহর কাছে তখন চিৎকার মেরে কেঁদে কেঁদে বলেছিলাম, আল্লাহ তুমি কি দেখো না, দেখতে পাও না? আল্লাহর কাছে বলেছিলাম আমাদের জন্য রব্বানা হাবলানা, আমাদের জন্য হে আল্লাহ আপনি আমাদের জন্য আপনি একজন সাহায্যকারী পাঠিয়ে দেন, মিল্লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিল্লাদুনকা নাসিরা, আমাদের জন্য একজন অভিভাবক, আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠিয়ে দেন। আল্লাহ আমরা তো শেষ হয়ে যাচ্ছি, জুলুমে জুলুমে, রিমান্ডে রিমান্ডে, মামলায় মামলায় আমরা জর্জরিত হয়ে গেছি। আল্লাহ আমরা সহ্য করতে পারছি না। আমরা চিৎকার মেরে কেঁদেছিলাম, আল্লাহকে ডেকেছিলাম। আল্লাহ এমন একটা চিত্র আমাদের সামনে দেখিয়ে দিয়েছেন। এখন এই শুধু বিচারপতি মানিকের এই দৃশ্যটা দেখার পরে আল্লাহর কাছে এখন আর আমাদের কোনো অভিযোগ, আমরা বিচার পাইছি নাকি পাই নাই আল্লাহর কাছ থেকে? আমরা কি আল্লাহর কাছ থেকে বিচার পাইছি নাকি পাই নাই? এখানে বসে বহুতবার বলেছিলাম, আল্লাহর মায়ের শেষ রাতে তিনি ছাড় দেন তবে ছেড়ে, তিনি তার কোরআনে বলেছেন ইন্না বাতশা রব্বিকা। এরপরে এবার ফেরাউনের কথা বলেছেন, হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ, হে রাসূল আপনার কাছে কি ফেরাউন আর সামুদ জাতির সেই জালেমদের কথা কি আপনার কাছে আসে নাই? কে বলছেন? আল্লাহ। আপনি হতাশ হচ্ছেন কেন? আমি আল্লাহ তো আছি, আপনাদেরকে মিম্বার থেকে বহু আশার
আপনাদেরকে ধৈর্য ধারণ করার জন্য বলেছিলাম, আল্লাহর উপর তাওয়াক্কুল করার জন্য বলেছিলাম, আপনাদের ঈমানকে মজবুত করার জন্য বলছিলাম না? আল্লাহর সাহায্য এসেছে কিনা বলেন? বলেন এসেছে কিনা? এসেছে। ওদের সব আছে, সব থাকার পরেও একজন বিচারপতি কতটা ঘৃণ্য অবস্থায় ধরা পড়েছে। মনে হচ্ছে যেন একটা রাস্তার পাগল, ঠিক কিনা বলেন? একটা পাগল। সে ভাবছে যে আমি তো দাদার দেশে চলে এসেছি, নিরাপদ মনে করি কলা পাতা বিছে শুয়ে আছে, কিন্তু এখনো তো সে ওই জনপদের যেই জনপদের মানুষের উপর জুলুম করেছে এটা তার আদৌ খেয়াল নাই। সত্য মিথ্যা কতটুকু জানি না, শুনছি তার নাকি 2টার মধ্যে একটা শেষ। আপনারা তো হাসেন, বুঝি পালাইছেন কেমন? শুনছি 2টার মধ্যে নাকি একটা শেষ, আঘাতপ্রাপ্ত হয়েছে কঠিন ভাব। আল্লাহ বলছেন মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ায় থাকতেই আফসোস করে বলছে আহারে কোথায় আমার ক্ষমতা, যে ক্ষমতা আজকে কাজে লাগলো না। কোথায় আমার পুলিশ বাহিনী, কোথায় আমার র্যাব বাহিনী, কোথায় আমার গোয়েন্দা বিভাগ, কোথায় আমার পাহারাদার, কোথায় আমার সন্তান, কোথায় আমার টাকা পয়সা। আজ আমাকে আদালতে তোলার সময় পচা ডিম মারতেছে, জুতা মারতেছে, ঘুষি মারতেছে, অথচ আমারে পাহারা দেওয়ার জন্য কিছুই পেলাম না আজকে। তাহলে কি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা লাগছে? ওদের জন্য, জালিমদের জন্য দুনিয়া থাকতেই আযাব শুরু হয়ে গেছে, ঠিক না? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আমাদের ঈমানকে মজবুত করে দাও, কোরআন থেকে উত্তম উপদেশ গ্রহণ করার জন্য সেই পরিচ্ছন্ন দিল আমাদেরকে দান করো। এরপরে আল্লাহ তাআলা এবার বলছেন হালাকা আন্নি সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। হালাকা মানে বিনাশ হয়ে গেছে, হালাকা শব্দের অর্থ হচ্ছে ধ্বংস হয়ে গেছে, হালাকা শব্দের অর্থ হলো ক্ষতি হয়ে গেছে। আন্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা ধ্বংস হয়ে গেছে, আজ আমার কোনো হাতে ক্ষমতা নাই। এত আকাম কুকাম করার পরেও, এত দুর্নীতি করার পরেও ব্যাংক অর্থ উপদেষ্টা বলছেন আমরা বাইরের থেকে যতটা মনে করেছিলাম এই দুর্নীতি হয়েছে, এই টাকা আত্মসাৎ হয়েছে, আমরা যা ধারণা করেছিলাম আমাদের ধারণার বাইরে আরো কয়েক গুণ, কয়েক কোটি পরিমাণ অবস্থা খারাপ হয়ে গেছে দেশে। গতকালকে আরেকজন জ্বালানি উপদেষ্টা বলছেন যেখানে হাত দিই সেখানে দুর্নীতি পাই, যেখানে হাত দিই সেখানে সব নাই। আর এখন হয়েছে কি জানেন, যত বিভাগ আছে অধিকাংশ বিভাগে এখন তো আর ওইটা চলে না। টাকা দেন ফাইল সই করব, টাকা দেন প্রকল্প আপনার অনুমোদন হয়ে যাবে। এখন এটা না থাকার কারণে তারা এখন গা ঢাকা দিয়ে হাঁটতেছে, গা ঢাকা দিতেছে। তারা এখন এতদিন পর্যন্ত নিচে কাজ করেছে, এখন তো আর ওই সুবিধা নাই। এই জন্য বিভিন্ন অজুহাতে ওদের মধ্যে এখন ওই যে সরাসরি গণতান্ত্রিক পদ্ধতিতে বৈধভাবে তো রাস্তায় আসতে পারে নাই, যার কারণে তারা কখনো হিন্দু হয়ে আসে, কখনো তারা বোরকা গায়ে দিয়ে আসে, কখনো তারা আনসার হয়ে আসে, কখনো রিক্সাওয়ালা হয়ে আসে, ঠিক কিনা বলেন? কখনো তারা সন্ত্রাস হয়ে আসে। এখন অপেক্ষায় আছি কখন তারা বাটি নিয়ে ভিক্ষুকের বেশে আসবে, ঠিক কিনা বলেন?